হয়েছে এই দুইটা মসফেট কাটছে, এর সাথে কিন্তু আরো কিছু পুরো পার্টস আছে, সেই পার্টসগুলো চেক দিতে হবে ওগুলো ঠিক আছে কিনা। মাদারবোর্ডের একটা মাপ আছে, সেই মাপটা আসলে ঠিক আছে কিনা সেটাও কিন্তু ফলো করতে হবে। অনেকে বলে যে ভাই ভিডিও বানান, ভিডিওতে কাজের সাথে কথা বলেন বেশি, আসলে কথাই দরকার। কথা যদি না বুঝেন তাহলে কাজ করবেন কিভাবে? যাই হোক, আমরা আবার পুনরায় কাজটা স্টার্ট করলাম। যে আসলে আমার তাতালে হিট ছিল না, যার জন্য আমি হিটটা করে নিলাম। এখন মসফেট দুইটা খুলে নিব। মসফেট দুইটা খুলে তারপরে আপনাদেরকে মাদারবোর্ডের মাপ এবং যে মসফেটগুলো আছে এগুলোর মাপ আমি আপনাদেরকে দেখাবো। আসলে মাপগুলো কি আসে এবং খারাপটা কি মাপ আসে এবং ভালোটা কি মাপ আসে। আমি বড় তাতালটা কাজ করতেছি, আপনারা ছোট তাতালটা কাজ করবেন। তার কারণ হচ্ছে যে আমার ছোট তাতালটা আসলে নষ্ট হয়েছে, যার জন্য আমার বড় দিয়ে কাজ করা লাগতেছে। এখন আমি মসফেট দুইটা খুলে নিছি। আসলে এই মসফেট দুইটাকে আজও ভালো না খারাপ সেটা এখন আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো। আমরা যদি মসফেটগুলো মাপতে যাই, তো মসফেটের যে মাথায় যে সাইডটা আছে ওই সাইডটাতে আমি প্লাস দিলাম এবং এই সাইডেরটা মাপ দিলাম। দেখেন এটার মাপ কিন্তু একটু ভালো দেখাইতেছে। আমরা পরেরটাই যাই, দেখেন এটা কিন্তু শর্ট, একটা ডাইরেক্ট দিছে এবং এটা মাপে ভালো দেখাইতেছে। বিষয় হচ্ছে এখানে বড় একটা বিষয় যে আমরা এই দুটো মসফেট সার্কিটে লাগানো অবস্থায় আমরা খারাপ পাইছি, বিধে আমরা দুইটাই বাদ করে দিব। বাদ করে দিয়ে আমরা আবার পুরাতন সার্কিট থেকে ভালো অরিজিনাল দুইটা আমরা আবার এখানে লাগিয়ে দিব। এখন এখানে আরেকটি বিষয় আছে যে আমরা মসফেটগুলো মাপ দিচ্ছি, মসফেট ভালো না খারাপ। এখন এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যে এখানে মাদারবোর্ডের যে মাপটা, এই মাপটাও কিন্তু অ্যাকুরেট মাপ আনতে হবে। যদি এটা অ্যাকুরেট মাপ না আসে তাহলে কিন্তু যত মসফেটই লাগান কিন্তু মসফেট টিকবে না, কেটে যাবে। এখানে দেখেন যে মাপ কিন্তু ভালো দেখাই যাচ্ছে। এখন আমি কি করব, এটা এই যে ইনসুলেশনটা যে উঠে গেছে এই ইনসুলেশনটা আমি আবার পুনরায় এখানে জয়েন করব। জয়েন করে তারপরে আবার মাদারবোর্ডের একটা আমি মাপ দেব। হয়তো আমার ভিডিওটা একটু বিলম্ব করছে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। এখানে কিন্তু আমি তার দিয়ে যে ইনসুলেশনটা উঠে গেছিল সেই ইনসুলেশনটা কিন্তু আমি টান দেওয়া কানেক্ট করে দিয়েছি। দেখেন এখানে তার দিয়ে আমি টানা দিয়ে আবার এটাকে আমি এক করে দিছি। এক করে দেওয়াতে এখন ঠিক আছে। এখন আমরা আবার এই পুনরায় মসফেটের যে মাপটা আছে সেই মাপটা আমরা আবার ক্লিয়ার করব। দেখেন মসফেটের মাপ কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে। এখন যদি আমরা ভালো দুটো মসফেট আমরা এখানে লাগাই তাহলে ইনশাল্লাহ এই কন্ট্রোলারটি রানিং হবে। কারণ এখানে গোড়া পাশের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যদি হইতো তাহলে মাপটা খারাপ আসতো। তারপর আমরা গোড়া পাশগুলো আমরা একটু সামনে দিয়ে মেপে নিই, কারণ বারবার কাজ করা যাবে না। দেন ঠিক আছে, ওমসেট রেজিস্টার ঠিক আছে, এই ওমসেট রেজিস্টার যদি কেটে যেত তাহলে মাপ আসতো না। এখন আমরা কি করব, এই যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো ক্লিয়ার করতে হবে। ছিদ্রগুলো যদি আমরা ক্লিয়ার না করি তাহলে মসফেট আমরা লাগাইতে পারবো না। তার জন্য আগে মাদারবোর্ডের যে ছিদ্রগুলো আছে সূক্ষ্মভাবে এই ছিদ্রগুলো ক্লিয়ার করতে হবে। ছোট আর বড় নয়, সব কন্ট্রোলারই একই সমান একইভাবে কাজ করতে হয় এবং একই জিনিস। মানে এমনি কন্ট্রোলারটা হয়েছে একটা ছোট একটা বড়, কিন্তু সিস্টেম একই। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনারা যদি ছোট কন্ট্রোলার কাজ করতে পারেন তাহলে বড়টাও আপনারা কাজ করতে পারবেন, এখানে ভয় পাওয়ার কিছুই নাই। যাই হোক, আমরা ছিদ্রগুলো ক্লিয়ার করে নিয়েছি। এখন আমরা অন্য আরেকটা কন্ট্রোলার থেকে ভালো থেকে দুইটা মসফেট খুলে আমরা মাপ দিয়ে লাগিয়ে নেব। দুইটা মসফেট খুলে নিয়েছি এবং এই মসফেট দুটো এখন আমরা মাপ দেবো, আমাদের মাপটা সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আমরা এই দুটা লাগিয়ে নিব।
দেখেন মসফেট কিন্তু ঠিক আছে। এখন আমরা এই মসফেটটা এখানে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পরে এখানে যে নাটগুলো আছে, নাটগুলোর ভিতরে ওয়াশার থাকতে হবে, তা না হলে কিন্তু হেডসিনটা বডি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাতে বডি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ বডি বেয়ে গেলে তখন সেসিসের সাথে যখন এই কন্ট্রোলারটি নাট লাগাইবো তখন কিন্তু এটা ফায়ারিং করতে পারে বা আগুনও ধরে যেতে পারে। তাহলে আমরা এই নাটগুলি লাগানোর সময় আমরা দেখে নেব যে আমাদের এগুলা ওয়াশারগুলো ঠিক আছে কিনা। অনেক সময় ওয়াশারগুলো ভাঙ্গা থাকে, সেগুলি দেখতে হবে, দেখে তারপরে কাজ করতে হবে। এবং এখানে লাগানোর সময় যদি নাটটা জয় করে লাগান তাহলেও কিন্তু এটা বডি হয়ে যেতে পারে। এগুলি ফলো রাখবেন। এখন আমরা এটাকে জ্বালাই করব সুন্দরভাবে। জ্বালাই করে আমরা তারপর এটা আবার পুনরায় চেক দিব মোটর দিয়ে যে আমাদের কন্ট্রোলার ঠিক হয়েছে কিনা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই ফাঁকে আর একটু কথা বলি, যারা এই মুহূর্তে ভিডিওগুলো আমার দেখতেছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কেউ কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে তারপরে আসবেন। দেখেন আমি কিন্তু জ্বালাইগুলো করে নিয়েছি। এখন জ্বালাই করার পরে আমরা আরেকটা মাপ দিব, যে মাপটা আমাদের একুরেট আছে কিনা সেই জিনিসটা আবার দেখে নেব। দেখেন আমাদের মাপটা সঠিক আছে, আমাদের মাপটা সঠিক আছে। তাহলে আমরা এটাকে আবার কি করব, আমরা কভারিং করে তারপরে আমরা একটু মোটর চালিয়ে দেখবো যে আসলে আমাদের এই কন্ট্রোলারটি ঠিক হয়েছে কিনা। তো আমি কনফার্ম যে কন্ট্রোলারটি ঠিক হয়েছে, কোনো যায় ঝামেলা নাই। এখন আমরা এটাতে নাট লাগাবো, নাট লাগিয়ে তারপরে আমরা এই কন্ট্রোলারটি চালিয়ে দেখব। এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। মানুষের পারে না এমন কোনো কাজ নাই, এগুলি বিদ্যা। এগুলি বিদ্যা আপনারা একটু চেষ্টা করলেই শিখতে পারবেন, চেষ্টা করলে উপায় হয়।
ইনশাল্লাহ আমরা এই কন্ট্রোলারটি সম্পূর্ণ লাইন আমরা করে নিয়েছি। এখন আমরা দেখবো যে আসলে আমাদের এই কন্ট্রোলারটি চলে কিনা। দেখতে পারতেছেন যে কন্ট্রোলারটি আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে ঠিক হয়েছে। আমরা এইভাবে কাজগুলো করবো ইনশাল্লাহ। আমরা যদি সূক্ষ্মভাবে এই কাজগুলো করতে পারি তাহলে ইনশাল্লাহ ঠিক হবে 100%। আর এই কথা বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসলে চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, যার জন্য আমি ভিডিও খুব কম দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন আপনারা, যাতে আপনাদের কাছে এরকম ভালো ভালো ভিডিও সবসময় দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।